হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান বলছে হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। অন্যদিকে ইসরায়েল বলছে যে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত তারা। এর ফলে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে হামলায় হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলকে দায়ী করে বলেছেন, অতিথিকে হত্যা করে সন্ত্রাসী রাষ্ট্রটি কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, শুধু তাই নয়, খামেনি সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন। ইরান শুধু ইসরায়েলকে দায়ী করেই ক্ষান্ত হয়নি। জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত সাইদ ইরাভানি এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রকে। বাইডেন প্রশাসনের সবুজ সংকেত পেয়েই হানিয়াকে হত্যা করেছে তেল আবিব, এমন অভিযোগ করেছেন তিনি। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। তবে হানিয়াকে ইসরায়েলি হত্যা করেছে কিনা সে ব্যাপারে এখনো কোনো প্রমাণ দিতে পারেনি ইরান। অন্যদিকে ইসরায়েলও বিষয়টি স্বীকার করেনি। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। এছাড়া শত্রুদের গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ অবস্থায় হানিয়ার মৃত্যু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমে বলা হচ্ছে, হানিয়ার মতো গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু পুরো আলোচনাকেই জটিল করে তুলবে। বন্দি বিনিময় ও গাজায় মানবেতর পরিস্থিতি বন্ধে শান্তি আলোচনায় ছিল একমাত্র আশা। হানিয়ার মৃত্যুর পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হেজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরের মৃত্যুও উত্তপ্ত অঞ্চলটির আগুনে ঘি ঢেলেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার শেষকৃত্যানুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নামে। ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে তেহরানের রাজপথ। হানিয়ার জানাজা পড়িয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।